নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হল জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাথে যুক্ত হল বিএনপি ছেড়ে আসা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিও। প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় প্রেসক্লাবে ইসলামী সমমনা ৮ দলের জরুরি সংবাদ সম্মেলনে জোট সম্প্রসারণের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এই ঘোষণার মাধ্যমে রাজপথে দাবি আদায়ের আন্দোলনে গঠিত ৮ দলীয় জোট এখন পরিণত হল ১০ দলীয় নির্বাচনী সমঝোতার জোটে। এ সময় জামাতের আমির জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। তবে মনোনয়নপত্র দাখিলের পরপরই ন্যায্যতার ভিত্তিতে আসন বন্টন চূড়ান্ত করা হবে। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন। জুলাই অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তে এই জোট কাজ করবে উল্লেখ করে দলটির আমির অভিযোগ করে বলেন, এখন পর্যন্ত দেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। আরও অনেক দল এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করলেও সময় স্বল্পতায় তা সম্ভব হচ্ছে না। তবে ভিন্নভাবে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন জামায়াত আমির। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।